এই পর্যন্ত বন্দনা গান এবার অল্পে অল্পে সারি আসরেতে আছে যত যত কণ্ঠীধারী আমার সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয় আপনাদের চরণে শত কোটি প্রণাম জানাই আমার মা জননী দরদিনী আছে যতজন শত কোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুত যতই আপনার জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের ষোলো জানা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায় কবি গানের বিষয় যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার তার নাম রসরাজ মণ্ডল হইল নাকি বীরভূম জেলায় বাড়ি তাহার জানেন সুধী দল বীরভূম জেলা আর আমি এসেছি কোথায় বর্ধমান থেকে নাকি বলছেন এটা আপনাদের কি বর্ধমান বর্ধমান থেকে বর্ধমানে এসেছে নাকি বলছেন তাহলে বীরভূম থেকে বর্ধমানে গান তাহলে জেলা নিয়ে তো গান হবে না রসরাজের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার একটা ভালো সম্পর্ক আছে ভাই বোনের কবি গানের একটা নিয়ম আছে ওর সঙ্গে এই ফাল্গুন মাস থেকে চৈত্র মাস পর্যন্ত মোটামুটি 7-8 পালা গান হয়ে গেল আমাদের সেই চিরপথ অনুযায়ী দেখবেন ওই একবারে লম্বুদর গোমালি থেকে আরম্ভ করে দেওয়ান থেকে একবার যেদিন আমাদের জন্ম হয় নাই এই কি চাচা সৃষ্টিকর্তা সঙ্গে সঙ্গে যেদিন আমাদের কবি গানের সৃষ্টি হয়েছে বাবা সেই দিন থেকে একটা নিয়ম চালু আছে প্রথমে আজকে যদি আমি যাই 4 বছর পরেও যদি রসরাজদার সঙ্গে গান হয় তাহলে তাকে কিন্তু যেতে হবে এটা আমাদের কবিয়ালদের নিয়ম আছে নাকি কমিটিরা যতই বায়না করুক কিন্তু আমাদের ফোনে ফোনে কথা হয় এই ঝগড়াটা তো আমাদের ঘরে ঘরে কমিটিরা লাগিয়ে দেয় নাকি বলছেন লাগায় না কিন্তু ব্যক্তিগতভাবে আমার দাদা আমি ওর বোন কত সম্পর্ক মধুর যেমন মিষ্টি খেলি জল তেষ্টা তেমনি ধারা মনে করো বোনের প্রতি ওর তেষ্টা নাকি বলছেন কিন্তু কবি গানে কমিটি দাদারা জাহির করে বলছে আমরা কবিয়ালদেরকে পয়সা দিচ্ছি পয়সা দিয়ে গান করাইছি আচ্ছা আপনারা বলুন তো এ জগতে কেউ পয়সা ছাড়া কোনো কিছু চলবে শ্মশানে পয়সা আমার মমিন ভাইরা যখন কব্য দিতে যায় তখন 40 দিনে সেও পয়সা আবার যেদিন মারা যায় মানুষ সেদিনও পয়সা কি বলছেন পয়সা ছাড়া আছে এই যে আপনাদের গ্রামে সাধনরা ঢাক বাজাইতে আসে কত পয়সা নিয়ে যায় ঢাকা বাজাইছে আবার কবি গানও বাজাইছে বলছেন 1.5 মনের মোড়াই করে টাকা নিয়ে চলে যায় বুঝতে পেরেছেন তাহলে কিন্তু হবে না পয়সা ছাড়া এক পা চলবে না সত্যিকার কথা আমার একটা কমিটি ভাই খুব আমার খারাপ লেগেছে ব্যক্তিগতভাবে বুঝতে পারছেন আমি যখন বাসা ঘরে ছিলাম একটা বাড়ি থেকে ভরি দিয়ে কোনো জল নাই চা নাই কিচ্ছু নাই মানে সেই বাড়িতে ভরি দিয়েছে তারই দায়িত্ব আছে কমিটির তো একটা দায়িত্ব আছে একবার দেখা করলো না এক ভদ্রলোক নিয়ে গেল আসুন আসুন বলি সে গিয়ে আমার একটা ভাই বলছে ছেলে মানুষ তো বলে ফেলেছে এখন কি করবে বলে হ্যাঁ গো আপনারা কবি গান করতে এসেছেন না ভেড়া ছাগল চড়াইতে এসেছেন চিন্তা করুন শিক্ষিতর কত দাম দেখুন এই সমাজে কিন্তু আমার মুডটা খুব আজ খারাপ ছিল না একটা আমার কিন্তু খুব প্রচন্ড মানে খুব রাগ লেগেছে বা রাগ না দূরের নয় আমার খুব কষ্ট পেয়েছে আমি মনে যে এইটুকু একটা ছেলে সে কি না বলছে এত বড় কথা আমাদের কবিয়ালদের তো যার আগে আসর যাবে সে যাবে তো বাসা করে একটা গিয়ে কথা তো আছে দিদি আপনি একটু আগে এসেছেন একটু আসরটা দিয়ে দেন গিয়ে বলছে কে ব্যাপার কি আমরা কবি গান করাই যে টাকা দেবো না বুঝতে পারছি বিখ্যাত ব্যাপার রে ভাই হ্যাঁ তো সব পুরুষ ব্যাপার কোথায় এলাম রে বর্ধমান জেলার লোক তো এইভাবে জানা ছিল না সত্যিকারে বর্ধমানের বটে তো না বীরভূমে খানিক পাইল আছে কি বলছেন এই দেখো রানীপুর পাকুড়হাট বালিকুনি বন্দর কত গান আমি করি এই এলাকাটায় কালকে ছিলাম এই মাদরা কোথায় জানো জায়গাটা মাদারে কত সুন্দর কমিটি ছোট ছোট ছেলেরা বুঝতে পারছেন 13 বছর 14 বছর কি ভালো ব্যবহার সেটা তো বীরভূমের লোক তাহলে এরা বীরভূম থেকে এসেছে তাহলে বীরভূমের ভালো কত ব্যবহার যদি বর্ধমানে ব্যবহার আছে এরকম হয় তাহলে আমি যখন ওর বাড়ির কাছে গান করতে যাবো তখন আমাকে কি বলবে জানি তোদের বর্ধমানের ব্যবহার কেমন রে বলবে না তাহলে কার অপমান হবে আমার এই ভাইটা বোঝে ছোট ছোট ছেলেদেরকে কমিটি করেছে ভালোই তো করেছে শিশুরা খুব ভবিষ্যৎ ভালো করছে কিন্তু একটু ভালো করে মানিয়ে গুছিয়ে নিতে হবে নাকি বলছেন সব কথা সব জায়গায় চলা যাবে না
সোনা চাই। আমি সংসারী মানুষ বাবা, আপনাদের জানাই সংসারী মানুষ আমি, সংসারে আমি রয়েছি। আর একটা সন্ন্যাসী হাইরে মরে হাই, একটা 3 কোলা ঝোলা নিয়ে আপনাদের জানাই, 3 কোনা ঝোলা। ভবতী ভিক্ষাং দেহি বলে আমার দ্বারেতে দাঁড়ালো, আমার দরজায় দাঁড়িয়েছে, আমার দরজায় দাঁড়িয়েছে। আমি চাল আলু দিয়েছি, দেখবেন এরা এমন সন্ন্যাসী, চাল নেবে, আলু নেবে, টাকা নেবে। আর যদি বলা হয় বাবা একটু সেবা করে জানতো, তখন সেবা নেবে না, কত বড় মুচ্ছুদি দেখি যান। আমাদের সংসারে যে চাল, সেই চাল মেয়েরা ধান সেদ্ধ ভাপা করছে, কি গো মা, হ্যাঁ না, পাচুচ্ছে কত কষ্ট করছে। এখন তো মেয়েরা ধান সেদ্ধ ভাপা না, এখন বাবাই ধান সেদ্ধ করছে না, কি বলছেন, বাবাই মুড়ি ভাজছে আর মায়েরা খেচ্ছে, খুব ভালো সুখী পরিবার হয়ে গেছে কি দাদা। সঙ্গে সঙ্গে এখন বাবাই ভাজা মুড়ি, এখন মায়ের ভাজা মুড়ি নাই গো। আমার বাবাতে ভাজ্জার মায়েরা খায়। এবার সংসারে থেকে এসে ভবতী ভিক্ষাং দেহি বলে আমার দরজাতে দাঁড়িয়েছে। দরজায় দাঁড়িয়ে আমি চাল দিলাম, আলু দিলাম, 5টা টাকা দিলাম। আচ্ছা ও কি দেখেছে আমার ঘরের ভেতরে কি আছে না আছে? আমি তোকে ঘর ঢুকতে দিই নাই, দিয়েছি। ভিক্ষা কোথা থেকে নাই? সন্ন্যাসীরা বাইরে থেকে। ওই সে ভদ্রলোক একে কি করেছে? এই কমিটিকে বলছি ভাইরা এক কাজ করবেন, একে আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ করে দেবেন, বুঝতে পারছেন? ও তো সন্ন্যাসী মানুষ হয়েছে, আজকে মনে করুন ওকে কোনো মাছ, কোনো ডিম, কোনো মাংস দেওয়া যাবে না, দেওয়া যাবে, এসব দেওয়া যাবে না। এমন সময় আমার কাছে একটা কথা জিজ্ঞাসা করিল, বলছে চিকাগো শহর, কেউ বলছে শিকাগো শহর। আমেরিকা শিকাগো শহর গিয়েছিল, চিকাগো শহর কে বলে, কে বলে শিকাগো। তাহলে এই আমেরিকা শিকাগো শহরে গিয়ে সে চিকাগো শহরে গিয়ে কি করছে না, একটা ধর্মটাকে, গীতাটাকে এই পাগড়ির মধ্যেখানে নিয়ে গিয়েছিল ধর্মটাকে প্রচার করার জন্য, নাকি বলছেন না? তাহলে এই ভারত সন্ন্যাসী হয়ে সে সেদিন কিন্তু গিয়েছিল, ভারতের সন্ন্যাসী হয়ে। সে তো জন্মগতই সন্ন্যাসী হয় না, হয়েছে, সে তো সংসারে থেকেছে, সে কি সন্ন্যাসী হয়ে যায়? প্রথমে সন্ন্যাসী হয়ে থাকে, তাহলে সে কর্ম করেছে, সেই কর্মটা করতে গিয়েছে, সে সন্ন্যাসী নয়, প্রথমেই সন্ন্যাসী নয়। তা আমাকে বলছে আমরা সবাই তো ল্যাংটো হয়ে আসি আর ল্যাংটো হয়ে যায়, কি ল্যাংটো হয়ে এসেছো, ল্যাংটো হয়ে যেতে হবে কখন, কোথায়? যেদিন মায়ের গর্ভে তোকে প্রসব হয়েছে সেদিন ল্যাংটো, আর যেদিন চলে যাবে সেদিন ল্যাংটো। আর বাজারের মধ্যে তুমি কৌপিন নিয়েছো, ডোড নিয়েছো, মালা নিয়েছো, তিলক নিয়েছো, এরাও কিন্তু সংসারের মতন বাবাজি মাতাজি নিয়ে সব বসবাস করে। তাহলে এদের তাকে সংসার নয়, কি বলছেন? এদের সংসার নয়। এরা কি একা আছে? একটা করে বাবাজি, 3-4টে মাতাজি, সালা তলায় তলায় ডিগিবাজি, আবার করলে একটা করে পিঁয়াজি। কত আগ্রায় আগ্রায় ছেলে কাঁদছে, আমি জানাই কথাই আপনাদের কাছে। আমাদের সংসারের মধ্যে প্রথম নিয়েছিলেন দেবাদিদেব মহাদেব, আর আদ্যাশক্তি মহামায়া, তিনি প্রথম সংসারী এই জগতের মধ্যেখানে। যদি রং হৃদয় তব, যদি রং হৃদয় মম, তব হৃদয় মম হৃদয়, তোমার হৃদয় আমার হৃদয়। আর তার আগে ছিল আমার নারায়ণ সংসারে। সংসারটাকে করেছে, সংসার হয়েছে, ভাই একটু চা লাগবে শোনা, বলে হারি খবরদার মাথা গরম করিস না, তুই আমার অনেক ছোট, বয়স কতটুকু, আর আমার বয়স 34-35 বছর হয়ে গেল না, খবরদার ওই কথা কোনোদিন বলবি না।
হ্যাঁ না দুধ চা করবি, মহিষের দুধে চা করবি। আমি জানি তুই গয়লা ছেলে, বুঝতে পারছি তোর দাদুর নাম তপন ঘোষ নাকি? বুঝতে পারছি, যা দুধের চা করে নিয়ে আসবি, মহিষের দুধের চা। কাকাকে বল না যে অম্বিকা দিদি বললে মহিষের দুধে চা করতে। না আমি কি বলিব ভাবের কথা। হাই রে মরি হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। তাহলে নারায়ণ যিনি সংসার করেছে তিনি নাকি বাবা? নারায়ণ সংসার করেছে, স্বয়ং বিষ্ণু সেও কিন্তু সংসার করেছে জগতে। তাই যদি দং হৃদয় তব যদি দং হৃদয় মম তব হৃদয় মম হৃদয়, তোমার হৃদয় আমার হৃদয় একাকিত হলো। সেদিন আকন্দা ফুলের মালা দিয়েছিল, কে দিয়েছিল? না আমাদের সংহার কর্তা যিনি দেবাদিদেব মহাদেব। তাই সংসারকে পরিত্যাগ করে সে গাছ তলাতে গিয়ে বসে আছে নাকি? আর মহামায়া গিয়েছে, গিয়ে বলছে তুমি চলো চলো গো আমার সঙ্গে, বলো বাড়িতে ভালো। তুমি চলো চলো গো আমার সঙ্গে, বলো বাড়িতে ভালো। তুমি চলো চলো গো আমার সঙ্গে, বলো বাড়িতে ভালো। মহাদেব বলে আমি, ওরে মহাদেব বলে আমি যাব না বলো। তুমি চলো চলো গো আমার সঙ্গে, বলো বাড়িতে ভালো। তুমি চলো চলো গো আমার সঙ্গে, বলো বাড়িতে ভালো। কেন না 16 নাম আমাদের সংসার জগতের মধ্যে, এখানে 16 নাম 32 অক্ষর। এই 28 অক্ষর দেখবে জিভে জপে, আর 4 অক্ষরটা শিবে জপে নাকি বলছেন? প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ নাকি বাবা? বলো এই দেখ সংসারে আগে মহাদেব 4 দিন বাড়ি ছাড়া। তাই সংসারকে বাদ দিয়ে কখনো গোবিন্দকে ভজনা করা যায় না, তাকে ডাকা হয় না। সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম কি, তাই তো? হ্যাঁ কি না? তাহলে সংসারটাই বড় ধর্ম। সংসার ছাড়া সন্ন্যাসী আমার হওয়া যাবে না। প্রথম কথা বলি শোনো, সন্ন্যাসী আমার হওয়া যাবে না। সংসার, এই সংসার সংসার দন্ত সন সংসার র, আমরা কি বলি? স শব্দের কি জ্ঞান, কর্তব্য পরিপালনের সেই ব্রহ্মচর্যটাকে পালন করতে হবে, পরিপূর্ণ করতে হবে, তবেই তো সংসারে মানুষ সার পাবে। কি বলছেন? বিন্দু ধারণং জীবনং বিন্দু পতনং মরণং, যেমন বলছো বিন্দু ধারণ করলেও মরবে আর পাত করলেও মরবে নাকি বাবা? হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচা তো ওটা নাকি বলছেন? তাহলে এখনকার সন্ন্যাসীরা মর কোচা তো ওটাইতে পারছে? পারছে কি? কোন সন্ন্যাসীরা পেরেছে? বউ থাকতে গৃহ ত্যাগে হইলে হবে না। ঘরে বউ রেখে দিয়ে চল গৃহ ত্যাগ করছে, এটা সন্ন্যাসী বলে না। বুঝতে পেরেছ? এটা সন্ন্যাসী নয়, এটা সন্ন্যাসী হবে না। তা বলছে আমি প্রথম থেকেই সন্ন্যাসী। বাবা রে বাবা, কত সুন্দর ভাব। একটা কথা বলেছেন আমার পাল্লাদার, বললো আমি ব্যাসদেবের পুত্র সুখদেব, মালা ঝোলা দিলে উনি গাছতলায় বসেছিলাম, ধ্যান করছি। 18 বছর মায়ের গর্ভে ছিল, চিন্তা করুন। 18টা বছর থাকার পর একটা রম্ভা নামে স্বর্গের একটা বেশ্যা রমণী, অর্থাৎ সেই স্বর্গের রম্ভা দেবরাজ ইন্দ্র পাঠাইলো, বলে একটা পারিজাত ফুলের মালা তার কাছে নিয়ে চলে যাও। পারিজাত ফুলের মালা নিতে গেল, বলে এই জন্মে হবে না। বলে কবে? এই জন্মে তো নেবো না, তুমি কলিযুগে যেদিন যাবে সেদিন তোমার ঋণটাকে আমি শোধ করবো, সেদিন মালা গলায় পড়বো। তুমি তো তখনই তাকে জবাব দিতে পারতে যে মালাখানা আমার নেওয়া হবে না, তাহলে মালা পরবো বলে আবার তুমি মর্তের মধ্যে মরতে কি বলছেন? এই সংসার জগতে সেই দিন নারায়ণের গর্ভে বৃন্দাবন দাস হয়ে জন্ম নিয়েছিল, নাই নাই? আর সেই রম্ভা নারায়ণী হলো, বাল্য বিধবা হয়ে গেল। 8 বছর বয়সে তার স্বামী মারা গেল। বৈকুণ্ঠ দাস তার স্বামী ছিল, কুমারহট্ট নামে গ্রাম ছিল, ননীল পণ্ডিতের মেয়ে ছিল। বাবা শিবাসের ভাইজি হয়ে আমি জানাই কথা যদি তোমায় বলো, সেই আশ্রমে কলিদেশে বৃন্দাবন দাসের মেলা আজ পর্যন্ত হয় না? দেনুরপুশ্রী গ্রামে দেখবেন। তাহলে আমাদের আশ্রমে কি চলছে দেখেছো? আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমাদের আশ্রমে কত কিছু হচ্ছে, তোমাদের আশ্রমে কি চলছে? আমাদের আশ্রমে গীতা পাঠ, ভাগবত,
সেবা নরনারায়ণের এই যে ভাইরা ছোট ছোট কমিটিরা কত সেবা দিয়েছে, অন্ন মৎস্য হয়েছে, হয় না? হয়েছে তো? এই যে আপনাদের বেশি দূরে নয়, কোথায় যেন ওইটা, ওই দইদে বড়িতলা, দইদে বড়িতলা গিয়েছেন? মানে দদিয়া বড়িতলা তো কাছেই তো, রতনপুর পীরতলা থেকে। সেখানে চিড়ে মৎস্য হয়, অন্ন মৎস্য হয়, কত মানুষের সেবা দেয়। আশ্রম নাই গোপাল দাসের, সেখানে ভালো ভালো কাজ হয়। ভালো কাজ হয় গো, এই জগতের কল্যাণের জন্য ভালো কাজ হয় গো। কি দাদা, তাই তো? হয়তো মন্দিরে, আশ্রমে, হয়তো সব জায়গাতে ভালো ভালো কাজ হয়। গোপাল দাসের আজ পর্যন্ত দেখবেন কত সুন্দর। এ বছরে একটা মালসা ভোগ যদি মাটিতে পুঁতে রেখে দেয়, সেই বছরে নাকি শোনা গিয়েছে কোনো ভাগ্যবান জীব যদি হয়, সেই যেমনকার রান্না তেমনি গরম আছে নাকি বলছেন। কেউ পায়, কেউ পায় না, পায়। তাহলে সেই জন্য জীবেদের মধ্যেখানে আপনারা জানেন, তিনি বললেন স্বামী বিবেকানন্দ, তিনি বললেন কি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, নাকি বলছেন। তাহলে জীবে প্রেম করা শিখতে হবে এই সংসারের মধ্যেখানে। তাহলে তিনি প্রেম করতে বলেছেন নাকি? তাহলে এই প্রেম ছাড়া জগৎ সংসার আছে? তাহলে এই সংসারে প্রেম, ভালোবাসা, হাসি, কান্না, দুঃখ, বেদনা সব কিছু নিয়ে আমাদের বলো সংসার বটে। আমাদের বলো সংসার বটে, তোমাদের নিকটে বলো সংসার বটে। এই হচ্ছে সাধারণ জীবের মানুষের জন্য, জনকল্যাণের জন্য, জনশিক্ষা সমাজের মধ্যেখানে মঙ্গলময় চির কল্যাণকর শাশ্বত সেই মঙ্গল হয়েছে প্রতিটা সংসারীর দ্বারায়, নাকি? এই একটা গেল, আর একটা দিলাম, আর একটা মজার কথা আমায় বলে যাই গো। ওরে ভারী একটা ভাবের প্রশ্ন আমায় করে ভাই গো। যদিও আমি তোমাকে বাড়ির ভিতরে ঢুকতে দিই না ভিক্ষা দিয়ে নিতে, তবু তুমি বার দরজা থেকে দেখেছো একজনা নাকি সর্প ফোনা তুলে আছে, আর দুটো ইঁদুরে লতা কাটছে। লতা, লতাটা কি? আমাদের সংসারের মধ্যেখানে হচ্ছে সর্প, হচ্ছে লোভ, মানুষের লোভ। এটা হচ্ছে সর্প, সর্পের মতো ফোনা তুলছে, লোভের মতো ফোনা আর কারণ নাই আছে। আর কাম হচ্ছে ইঁদুর, নাকি বলছেন। আর লতা হচ্ছে দেহটা। কাম, কাম যদি মাথা ছাড়া দিয়ে দেয় দেখবেন আমার কুট 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 করি সব কিন্তু শেষ হয়ে যাবে, নাকি বলছেন। আর একজন হাস, সেটা হচ্ছে সংসারে হচ্ছে কালী। সেই কালী যিনি করল বদনী, অর্থাৎ আপনারা দেখবেন এই সংসার জগতের মধ্যে সেটা হচ্ছে একটা নারী। সেই বিশ্বটাকে সৃষ্টি করেছে, সৃজন করেছে, লালন করছে, পালন করছে, দমন করছে, সেই কিন্তু আবার হাসছে। এই হাসি কান্নার মধ্যে তিনি কিন্তু বেঁচে আছে। ওরে আত্মা শক্তি মহামায়া তবে এর ভিতরে আছে ইরা, পিঙ্গলা, সুষুম্না, এই তিনটে নারী। জ্ঞান, বিবেক, বৈরাগ্য, সেদিন কিন্তু তারা বসবাস করে। তাহলে চিন্তা করে দেখো, এই দেহটা আমাদের লতা কি পুত্র বা কন্যা, গাছ রূপী আমাদের মানব দেহ, ফল ফুল হয়ে যায়, ফুটে ওঠে জানি। আমি যখন মাথা ছাড়া দেবে বলো শুনি, তোমার কাছে বলি কথা শোনো আমার ভাই, সেই ইঁদুর হচ্ছে গ্রামে বস্তু পেটে বাবা।